প্রাথমিকের নিয়োগ মামলায় এখন ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্স আগে থেকেই আছে, আরও বোধহয় 4টে কোম্পানি। এত কোম্পানি খুঁজে লাভ কী? করতে করতে সব তো আলটিমেটলি কালীঘাট অথবা নবান্ন। সবাই তো বুঝতে পারছেন বেআইনি সম্পদ ভর্তি। দিল্লির বদান্যতায় বিদেশে মাঝে মধ্যে ঘুরে কোথাও মাস্কাট, কোথাও দুবাই, কোথাও দোহা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তো টাকা পাক করাবার জন্য, না বোঝার কী আছে? এই যে রাজ্যের শাসক দলের নেতারা তারা যে বিভিন্ন দেশে মাঝে মধ্যে ঘুরে বেড়ান ভায়া ভায়া করে, এদিক ওদিক করে, কিসের জন্য ঘুরে বেড়ান? কার টাকায় ঘুরে বেড়ান? কোন টাকাকে ম্যানেজ করার জন্য ঘুরে বেড়ান? ভয়াবহ নিয়োগ দুর্নীতি, তার টাকার বখরা নানান কোম্পানি মারফত, সাদা কালো, কালো সাদা, নানান গল্প। তৃণমূলের নেতারা রমরমা দুর্নীতিতে। ঠিক আমাদের রাজ্যে যেরকম আপনি অন্য রাজ্যে দেখতে পাচ্ছেন বিজেপির নেতারা, একই রকম আমাদের রাজ্যে তৃণমূলের নেতারা। শুভেন্দুর বাড়িতে হানা দিলে 350 কোটি টাকা উদ্ধার হবে বললেন কুণাল ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা দিলে 350 কোটি টাকা পাওয়া যাবে। আমি তো এটাই বলছিলাম, শুভেন্দুর বাড়িতে কি আছে, কোথায় আছে কুণাল জানেন, তৃণমূলের নেতারা জানেন বিজেপির নেতাদের কার বাড়িতে কি আছে। আবার শুভেন্দু এবং বিজেপির নেতারা তারাও জানেন তৃণমূলের কোন নেতার বাড়িতে কি আছে। ফলে তৃণমূলের মুখপাত্র বলে দিয়েছেন যে 350 কোটি টাকা আছে শুভেন্দুর বাড়িতে। কিন্তু একটাই প্রশ্নের উনি উত্তর দিতে পারবেন কিনা আমি জানি না, তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী কি পুলিশ দপ্তরকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে যে ভাই শুভেন্দুর বাড়ি দিয়ে কেউ যেও না? ইকোনমিক অফেন্স উইং আছে, রাজ্যের সিআইডি আছে, রাজ্যের এই নানাবিধ দুর্নীতি দমনের শাখা আছে। তো সেই শাখাগুলো তো পুলিশ মন্ত্রকের আন্ডারে। পুলিশ মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি কি তার এই সমস্ত শাখাগুলোকে নিষ্ক্রিয় করে রেখেছেন যে ভাই তৃণমূলের নেতাদের বাড়িতেও যেও না, বিজেপির নেতাদের বাড়িতেও যেও না? শুভেন্দুর বাড়িতে যায়নি কেন? মুখপাত্র মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনি একটু অপদার্থ, অযোগ্য, আপনার পুলিশ কোনো কাজ করতে পারে না, শুভেন্দু বাড়িতে 350 কোটি টাকা ধরছে না। সাথে সাথেই কুণাল ঘোষ আরও একটি মন্তব্য করেছে যে অফিসিয়ালি স্বীকার করেছে জনতার ভোটে শুভেন্দুর কাছে হেরেছেন মমতা। এতদিন তৃণমূল কারচুপি বলতো, এতদিন ধরে তৃণমূল বলছিল যে শুভেন্দু জেতেনি, শুভেন্দু হেরেছে, মমতাই জিতেছে, লোডশেডিংয়ের এমএলএ। তৃণমূলের কথা, আমাদের এ ব্যাপারে কোনো মত দেবার কিছু নেই। এখন তৃণমূলের নেতা যেটা বললেন সেটা হচ্ছে যে লোডশেডিংয়ে হারেননি, লোডশেডিংয়ে শুভেন্দু অধিকারী জেতেনি, মমতাই যে হেরেছে দলের জন্য, দলের নেতাদের জন্য, এমনকি দলের যিনি সভাপতি তিনিও মমতাকে জেতাতে পারেননি। আরও একটা জিনিস বোঝা গেল যে তাহলে লোডশেডিংয়ে জেতা হারা কথাটা ভুল তৃণমূলের নেতাদের, কুণালের কথা অনুযায়ী। আবার এটাও বোঝা গেল যে মমতা নিজের যোগ্যতায় জিততে পারেন না, তিনি নাকি 294টা আসনের প্রার্থী, তাকে জেতার জন্য সভাপতি সুব্রত বক্সির সাহায্য লাগে। সাহায্য পেলে জিতবেন, সাহায্য পাননি তাই জেতেননি। কুণালের অভিযোগটা সর্বত্র এটাই। অমিত শাহ বলে গিয়েছেন যে 19-এর লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় সফলতা ছিল সোশ্যাল মিডিয়া প্রচার। এবার নির্বাচনে সোশ্যাল মিডিয়া প্রচারে আরও বেশি জোর দিতে 1300 মোবাইল কিনল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এসে ব্যবসা করেছেন, পশ্চিমবাংলায় বিজেপি নেতাদের সঙ্গে মিটিংয়ে ব্যবসা করে গেছেন। 1300 না 13,000 কি একটা মোবাইল কিনিয়েছেন। 1300 মোবাইল মানে কত টাকা দাম হয়? ওরে বাবা, কোটি কোটি টাকার ব্যবসা। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, কেন দুর্নীতি এবং অপরাধে যারা ধরা পড়ে গেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, কেন ধামাচাপা পড়ে আছে, এর উত্তর দিতে আসেননি। এসেছেন ব্যবসা করতে, মোবাইল কেনাতে। পশ্চিমবাংলায় বিজেপিকে মোবাইল কিনিয়েছেন, কারণ মোবাইলই একমাত্র নাকি এখন ভোটে জেতাবার অস্ত্র। মানুষ না, মানুষের ওপরে যাদের ভরসা নেই, যন্ত্রের ওপরে যাদের ভরসা, তারা দেশের দুর্গতিরই কারণ হবে। কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতা এবার কলকাতাতেও রাস্তা অবরোধ ট্রাক ও লরি চালকদের। কেন্দ্রীয় পরিবহন নীতি মানে এই যে আইন টাইন যা বদল করলো, যা করছে, তো ভয়াবহ ভয়াবহ। ট্রাক ড্রাইভার অথবা যে কোনো গাড়ির চালক, তাদের তো বিপদের মধ্যে ফেলা হচ্ছে। ড্রাকোনিয়ান ল,
ড্রাকোনিয়ান। এই যে নতুন সব আইন করলো না, সাংসদরা থাকবে না, তাদের অনুপস্থিতিতে বিরোধী শূন্য অবস্থায় পাশ করিয়ে নিল আইন, নতুন করছে, এবং তা আমাদের নানাবিধ সংকট তৈরি করবে। আপাতত পরিবহনের শ্রমিক যারা, তারা বুঝেছেন, তারা রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এটা যেমন কেন্দ্রীয় পরিবহন নীতি তার বিরুদ্ধে, এবং রাজ্যেও তো তারা বুঝতে পারছেন পরিবহন কর্মীদের প্রতিদিন হাজার হাজার টাকা শুধু পুলিশকে নজরানা দিতে হয়, সেই টাকা ঘুরে ফিরে আবার তৃণমূলের নেতাদের কাছে যায়। ফলে এটা কোনো অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য সরকারের অনেকগুলো করণীয় আছে, রাস্তাঘাট ইত্যাদিতে বহু জিনিস করণীয় আছে, সেগুলো কিছু করব না। কিন্তু বাই চান্স যদি কোনো কিছু হয়, বেড়ে শালাকে ধর, আগে ড্রাইভারটাকে 10 বছর জেল করিয়ে দাও। এটা কখনো হয় নাকি?